আজকে ভারতীয় দর্শনের যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো উপনিষদ। প্রথমে আমি ইগনোর সমস্ত ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই উপনিষদ তত্ত্ব শুরু করছি। প্রথমে আলোচনা করছি আমি বৈদিক সাহিত্য নিয়ে। বৈদিক সাহিত্যকে মূলত চারটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে মন্ত্র বা সংহিতা, দ্বিতীয় ভাগটি হচ্ছে ব্রাহ্মণ, তৃতীয় ভাগটিকে বলা হয় আরণ্যক এবং চতুর্থ ভাগটি হচ্ছে উপনিষদ। এবং প্রথম ভাগটিতে মানে মন্ত্র বা সংহিতায় এখানে স্তব, স্তুতি, প্রার্থনা, আশীর্বাদ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। মূলত এই পর্যায়ে ভারতবর্ষীয় আর্যরা ছিল তেমন উন্নত বা সুসভ্য ছিল না। মানুষ মূলত ছিল হচ্ছে পশুপালক এবং তারা মন্ত্র, প্রার্থনা ইত্যাদির মাধ্যমে তাদের কল্পিত দেবদেবীর কাছে তাদের অন্ন এবং ধন প্রার্থনা করত, আর তাদের পুত্র এবং পশুর রক্ষার জন্য তারা কামনা করত। এই ভাগটিতে চারটি ভাগে ভাগ করা হয়, যেমন হচ্ছে ঋক, সাম, যজুর এবং অথর্ব সংহিতা। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস তিনি এই উপরিউক্ত চারটি ভাগ করার জন্যই তিনি বেদব্যাস নামে খ্যাত হয়েছিলেন। এবং এই ভাগটিতে সাধারণত পূজার্চনা, যাগযজ্ঞের নিয়ম ইত্যাদির ব্যাখ্যা করা হয়েছে। এবং যাগযজ্ঞের নিয়ম ব্যাখ্যা করার জন্য চারজন পুরোহিতের কথাও এখানে বলা হয়েছে। প্রথম যিনি তাকে বলা হচ্ছে হোতা, অর্থাৎ দেবতাদের যজ্ঞভূমিতে আনার জন্য তারা যে সমস্ত প্রার্থনা করত সেইগুলিকে তাকে বলা হয় হোতা। তারপর হচ্ছে উদ্গাতা। উদ্গাতা হচ্ছে সুমধুর সঙ্গীতের মাধ্যমে দেবদেবীকে সন্তুষ্ট করা হতো, তাকে বলা হচ্ছে উদ্গাতা। তৃতীয় হচ্ছে অধৈর্য। অধৈর্য হচ্ছে দেবতাদের উদ্দেশ্যে কিছু মানে উৎসর্গ করা হতো, সেই উৎসর্গ করাকে বলা হচ্ছে উদ্গাতা। আর চতুর্থত লাস্টে আছে ব্রহ্মা, যিনি বেদজ্ঞ হিসেবে সমস্ত বিষয়টিকে পরিচালনা করতেন, তাকে বলা হচ্ছে ব্রহ্মা। এবং এই পর্যায়টি হচ্ছে মানে এই বিষয়টা হচ্ছে মন্ত্র বা সংহিতা। পরবর্তী যে বিভাগটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রাহ্মণ। দ্বিতীয় বৃহৎ এবং গদ্যে রচিত সুবৃহৎ বৈদিক সাহিত্য হচ্ছে ব্রাহ্মণ। এখানে মহর্ষিরা ব্রাহ্মণগণের যে বেদের ব্যাখ্যা দেন তাকেই বলা, সেই গ্রন্থই হচ্ছে ব্রাহ্মণ নামে পরিচিত। মূলত ব্রাহ্মণ অংশে এখানে যাগযজ্ঞের বিধি বিধানকে এখানে ব্যাখ্যা করা হয়েছে এবং বলা হচ্ছে যে পুরোহিতরা কিভাবে যজ্ঞ করবে এবং কোন পুরোহিত কত দক্ষিণা নেবেন, সেই যজ্ঞের ফল কি হতে পারে, সেই সব নিয়ে এই ব্রাহ্মণ অংশে আলোচনা করা হয়েছে। এবং এখানে এখানে প্রধানত 6টি বিষয়ের আলোচনা করা হয়েছে। প্রথমটা হচ্ছে বলা হয় বিধি। বিধি মানে হচ্ছে যজ্ঞের কর্ম নির্দেশ এবং যজ্ঞ কিভাবে করা হবে সেই সমস্ত নির্দেশ যেখানে দেওয়া হয় সেটা হচ্ছে বিধি। যেমন স্বর্গকামী ব্যক্তির প্রতি নির্দেশ হয় যে অশ্বমেধ যজ্ঞ করা। দ্বিতীয়ত হচ্ছে বিধির পর আসছে বিধির পর যেটা আসছে সেটা হচ্ছে অর্থবাদ। অর্থবাদ বলতে বোঝায় যে বেদের নিহত স্বীকৃত আক্ষরিক অর্থ বা যাগযজ্ঞের অর্থ যেখানে ব্যাখ্যা করা হয় সেটাকে বলা হচ্ছে অর্থবাদ। পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে নিন্দা, অর্থাৎ বেদ স্বীকৃত অর্থের নিন্দা হচ্ছে বর্জনীয় এবং বেদের নিন্দা করা এবং বেদের বিরুদ্ধাচরণ করা, তার খণ্ডন এবং বর্জন করাকে বলা হয় নিন্দা। পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে প্রশংসা। যেমন উচিত কর্ম হচ্ছে প্রশংসিত এবং অনুচিত কর্ম হচ্ছে নিন্দিত কর্ম।
এবং এইরূপ যজ্ঞানুষ্ঠানের ফলই হচ্ছে ঈপ্সিত ফল। এইরূপ বাক্য যেখানে ব্যবহার করা হয় সেটাকেই হচ্ছে প্রশংসা বলা হয়। এবং পরবর্তী যে বিষয়টি সেটা হচ্ছে পুরাকল্প, মানে প্রাক ঐতিহাসিক যুগের যজ্ঞানুষ্ঠানকে বলা হচ্ছে পুরাকল্প। এখানে দেবতারা তাদের ঈপ্সিত ফল লাভের জন্য তারা যে যজ্ঞ করতেন এবং পরবর্তীকালে সেই যজ্ঞই মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত লাভ করে, সেটা হচ্ছে পুরাকল্প। আর চতুর্থ যে বিষয়টি সেটা হচ্ছে পরাকৃতি, মানে পরের কীর্তি, মানে পরশ কীর্তি হচ্ছে পরাকৃতি। এখানে রাজন্যরা, বড় বড় রাজারা তাদের দান ধ্যান বা পুরোহিতরা কিভাবে দান ধ্যান করতেন সেই বিষয়ের যে আলোচনা এখানে করা হয়েছে সেটাকে বলা হচ্ছে পরাকৃতি। এবং পরবর্তী আমরা যে বিভাগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আরণ্যক। আরণ্যক হচ্ছে ব্রাহ্মণের পরবর্তী সংযোজনকে বলা হয় আরণ্যক। যেমন এখানে ব্রাহ্মণ অংশের দার্শনিক ব্রাহ্মণের শেষাংশে দার্শনিক তত্ত্বের সমালোচনা করা হচ্ছে আরণ্যকে। অর্থাৎ আরণ্যক মানে এখানে ব্রাহ্মণের শেষাংশ যে দার্শনিক তত্ত্বের আলোচনা সেখানে আরণ্যক হলো। এবং আরণ্যকে এখানে ব্রাহ্মণ অংশে মূলত বেদের কর্মকাণ্ডর বিষয় ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু আরণ্যকে দেখা যাচ্ছে যে আরণ্যকে বেদের জ্ঞান কাণ্ডের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। ব্রাহ্মণ অংশে বেদের কর্মকাণ্ডকে আলোচনা করা হয়েছে বা কর্মকাণ্ডের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, আর বেদের জ্ঞান কাণ্ডের প্রতি যেখানে গুরুত্ব আরোপ করা হয়েছে সেটা হচ্ছে আরণ্যকে। দেখা যায় যে তত্ত্বদর্শী বা এখানে মহর্ষি ঋষিরা তারা মানে কোলাহলপূর্ণ জায়গা থেকে তারা তত্ত্ব আলোচনার জন্য তারা একটা নির্জন বনে গিয়ে যখন শিষ্যদের সঙ্গে নির্জন বনে যখন তারা ব্রহ্মবিদ্যা নিয়ে আলোচনা করে এবং তার ব্রহ্মবিদ্যার বিতরণের ব্যবস্থা করেছেন। এবং এই ব্রহ্মবিদ্যা যে বিষয়ে লিপিবদ্ধ করা হয় সেটাই হচ্ছে আরণ্যক। এবং আরণ্যকে জ্ঞান কাণ্ডের আলোচনা করা হয়েছে এবং এখানে তত্ত্ব জিজ্ঞাসু শিষ্যরা তাদের ব্রহ্মবিদ্যা বিতরণেরও ব্যবস্থা করা হয়েছে। এবং বিশেষ করে সন্ত দান্ত মন্মুখ বৈরাগ্যশীল শিষ্যদেরই এই ব্রহ্মবিদ্যা বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এবার পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে উপনিষদ। উপনিষদের অর্থ হচ্ছে রহস্যগত জ্ঞান। এখানে শিষ্যরা গুরুর নিকটে বসে তারা যে আলোচনা শুনতো সেটাকেই বলা হচ্ছে উপনিষদ। এবং উপনিষদ যেহেতু বেদের শেষ অংশ এবং অর্থাৎ বেদের অন্তকে উপনিষদ বলা হয়, এই জন্য উপনিষদকে অনেকে বেদান্ত বলে। আবার উপনিষদকে ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রও বলা হয়। বেদ হচ্ছে কর্মকাণ্ড আর উপনিষদ হচ্ছে জ্ঞান কাণ্ড নিয়ে আলোচনা করা হয়েছে। এবং উপনিষদ বেদের কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড নিয়ে আলোচনা করা হয়েছে। উপনিষদের স্বীকৃত উপনিষদ এবং বেদ উভয়ই হচ্ছে উপনিষদ ও বেদ দুটোই অপরিসীয় এবং উপনিষদ এবং বেদ হচ্ছে অপৌরুষেয় এবং উভয়ই হচ্ছে শ্রুতি। উপনিষদের স্বীকৃত সংখ্যা হচ্ছে 108টি। তবে এখানে
12টি উপনিষদের মধ্যে 12টি উপনিষদ বেদের অন্তর্ভুক্ত। আর সবচেয়ে বৃহৎ যে উপনিষদ সেটা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ। আর সবচেয়ে ক্ষুদ্র, সবচেয়ে ছোট যে উপনিষদ সেটা হচ্ছে মান্ডুক্য উপনিষদ। এর মন্ত্র সংখ্যা হচ্ছে 12টি। সুতরাং আর এখানে উপনিষদ কিন্তু কোনোটাই আংশিক গদ্যে, আবার কোনোটা আংশিক পদ্যে, আবার কোনোটা আংশিক গদ্যে বা আংশিক পদ্যে রচিত। আর উপনিষদে যে স্বীকৃত 12টি উপনিষদের ঐতিহ্য অনুসারে বলা যায় যে উপনিষদের মধ্যে 12টি হচ্ছে বেদের অন্তর্ভুক্ত, এবং 12টি উপনিষদ হচ্ছে বেদের অন্তর্ভুক্ত। এবং এখানে প্রথম যেটি সেটা হচ্ছে ঋগ বেদের অন্তর্ভুক্ত হচ্ছে তৈত্তরীয় এবং কৌশিকী উপনিষদ। আর সামবেদের অন্তর্ভুক্ত হচ্ছে ছান্দোগ্য এবং কেন উপনিষদ। আর শুক্ল যজুর্বেদীয় বেদের অন্তর্ভুক্ত হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ এবং ঈশোপনিষদ। আর কৃষ্ণ যজুর্বেদীয় বেদের অংশ হচ্ছে শ্বেতাশ্বতর, ঐতরেয় এবং কঠোপনিষদ। আর অথর্ব বেদের অন্তর্ভুক্ত হচ্ছে প্রশ্ন উপনিষদ, মান্ডুক্য উপনিষদ এবং মুন্ডক উপনিষদ। প্রত্যেকটা উপনিষদই অত্যন্ত প্রাচীন এবং প্রামাণ্য, এবং উপনিষদগুলির মধ্যে বিভিন্ন ভাবে এই তত্ত্বগুলিকে বিশ্লেষণ করা হয়েছে। প্রথম যে তত্ত্ব সেটা হচ্ছে সৃষ্টি তত্ত্ব, তারপর যে তত্ত্ব সেটা হচ্ছে জীব বা জীবাত্মা তত্ত্ব, এবং পরবর্তী তত্ত্ব হচ্ছে বিদ্যা অবিদ্যার তত্ত্ব, আত্মা ব্রহ্মাত্মার তত্ত্ব, শিক্ষার তত্ত্ব, উপাসনার তত্ত্ব, কর্ম বা পুনর্জন্মের তত্ত্ব, এবং পরিশেষে মোক্ষ বা মুক্তির তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এবং প্রত্যেকটা উপনিষদে বিভিন্ন জীবনধর্মী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এবং প্রত্যেকটা বিষয় কিন্তু এক অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধ রয়েছে, এবং এদেরকে কখনোই বিচ্ছিন্ন করা যায় না। এবং উপনিষদে সুতরাং উপনিষদ মানে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বিদ্যা অর্থ হচ্ছে জ্ঞান, আবার বিদ্যা অর্থের মধ্যে উপাসনা, এবং উপাসনা মানেই হচ্ছে শিক্ষা, মনন এবং ধ্যান। সুতরাং বলা যায় যে আর অবিদ্যা অর্থে এখানে মায়া, অজ্ঞানতা ইত্যাদির কথা বলা হয়। এবারে আমরা চলে আসছি ঈশোপনিষদের আলোচনার মধ্যে। ঈশোপনিষদে প্রথমেই বলা হয়েছে যে তদেই জ্যোতি তন্নৈ জ্যোতি তদ্দূরে তদ্পন্তিকে তদন্তরস্য সর্বস্ব তদু সর্বশাস্য বাচ্যত। এই উপনিষদের প্রথম শব্দ হচ্ছে ঈশ, তাই একে ঈশোপনিষদ বলা হয়। ঈশোপনিষদ শুক্ল যজুর্বেদের বাৎসনীয় সংহিতার শেষ অধ্যায়, সেই জন্য এটি বাৎসনীয় সংহিতোপদেশ নামেও আখ্যাত, এবং এটি সংহিতার অংশ বলে একে সর্বাপেক্ষা প্রাচীন বলে মনে করেন, কারণ অন্যান্য সকল উপনিষদই বেদের ব্রাহ্মণ বা আরণ্যকের অংশ। ঈশোপনিষদ গদ্যে রচিত এবং আকারে ক্ষুদ্র। এতে মাত্র 18টি মন্ত্র আছে। এর আলোচ্য বিষয়বস্তু ব্যাপক নয়। এখানে স্বল্প পরিসরে উপনিষদের মূল তত্ত্ব উপস্থাপন ও তার আলোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে এই চলমান জগৎ ঈশ্বরের অভিব্যক্তি মাত্র, এবং তার দ্বারাই সবকিছু নিয়ন্ত্রিত হয়। তিনি অচল, স্থির, তিনি অন্তরেও আছেন আবার বাইরেও আছেন। তিনি বিশ্বব্যাপী এবং বিশ্বাতীত। ত্যাগ আর ভোগের মধ্যে কোনো বিরোধ নেই। কর্ম করে যেতে হবে, কিন্তু নির্লিপ্ত হয়ে। ঈশোপনিষদে ত্যাগ ও ভোগের মীমাংসা করা হয়েছে। বলা হয়েছে তেন তপ্তেন ভুঞ্জিতা, অর্থাৎ ত্যাগের সাথে ভোগ করবে। ভাগ করে ভোগ করলে মোহ বা আসক্তি আসে না। বহুর মধ্যে একত্বের
জ্ঞানকে বলা হয়েছে বিদ্যা। এবং এই অখণ্ডের জ্ঞান হলে আপন পর ভেদ দূর হয়। বহুত্বের জ্ঞান বা খণ্ডিতের জ্ঞানই হচ্ছে অবিদ্যা। অসংহতি, যার উৎপত্তি নেই, অর্থাৎ অব্যাকৃত প্রকৃতি, আর যা জন্মেছে তাই সম্ভূতি, অর্থাৎ প্রকৃতি থেকে জাত হিরণ্যগর্ভ, মানে সগুণ ব্রহ্ম। এদের উভয়কে একটিকে ছেড়ে অপরটির উপাসনা হচ্ছে নিন্দনীয়। উভয়ের ভেদ অপসারিত হলে প্রকৃতির মোহে আবদ্ধ না হয়ে প্রকৃতির মধ্যে অমৃতত্ব লাভ করা যায়। সাধনা বা কর্মফল দ্বারা যার যা প্রাপ্য, পরমেশ্বর তাকে তাই দান করেন। সুতরাং বলা যায় যে জীব, পরবর্তী আমরা যে সৃষ্টি তত্ত্বে চলে আসছি, সেখানে বলা হচ্ছে যে জীব ও জগৎ, অর্থাৎ সৃষ্টি তত্ত্বের প্রথমেই এখানে বলা হচ্ছে, অর্থাৎ ঈশা বৈশ্বমিদং সর্বং যৎ কিঞ্চিৎ জগত্তাং জগৎ, অর্থাৎ এই গতিশীল বিশ্বে যা কিছু চলমান তা ঈশ্বর দ্বারাই আচ্ছাদিত। এক মুহূর্তের জন্য এর স্থিরতা নেই, তাই এর নাম জগৎ। এই জগৎ এর সকল প্রাণী এক সর্বব্যাপী সত্তা থেকে উৎপন্ন। সর্বেশ্বরবাদের চিন্তাধারা এখানে আত্মপ্রকাশ করেছে। ঈশ্বর এই বিশ্বকে বলছে আচ্ছাদিত করে আছেন এবং বিশ্বের ভিতর দিয়ে নিজেকে প্রকাশ করছেন, যার নাম রূপে বিভক্ত হয়নি। সেই অব্যাকৃত প্রকৃতি জগতের মূল কারণ। এই প্রকৃতিতেই জীবের কর্মের বীজ নিহিত আছে, শঙ্করাচার্য যুক্তি করেছেন, এবং আত্মাই এই সব কিছু হয়েছে। সুতরাং সর্বভূতানি আত্মই বা ভূত। পরবর্তীকালে এই আত্মাকে ব্রহ্মের সমার্থক শব্দরূপে গ্রহণ করা হয়েছে। তিনি একমাত্র সত্তা, তিনি এই জগৎ সংসারে নিজেকে বিস্তৃত করেছেন, সৃষ্টির প্রবাহে রূপান্তরিত হয়েছেন। আমাদের জ্ঞান, নাম ও রূপ এর মধ্যেই সীমাবদ্ধ। সেই জন্য প্রকৃত সত্য মানবীয় চৈতন্য থেকে আড়াল থাকে। আমাদের নাম রূপের জ্ঞান দূর হলে আমরা উপলব্ধি করতে পারি যে ওই সূর্য মণ্ডলস্থ পুরুষ আমি, তিনি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ওই মানে আমাদের নাম রূপের জ্ঞান দূর হলে আমরা তখন উপলব্ধি করতে পারি যে সেই পুরুষই আমি, সেই পুরুষ। সুতরাং সৃষ্টি তত্ত্বে এখানে এটাই বলা হচ্ছে যে জগতের যা কিছু গতিশীল, মানে এই গতিশীল বিশ্বে যা কিছু চলমান সবই ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী বা ঈশ্বর দ্বারাই আচ্ছাদিত। পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে বিদ্যা, অবিদ্যা ও মায়া। এখানে বলা হচ্ছে যে যস্তু সর্বাণি ভূতানি আত্মনেব্য অনুপশ্যতি সর্বভূতেষু চানাত্মং ততো ন বিজুগুপ্সতে, অর্থাৎ যিনি সকল জীবকে নিজের আত্মাতেই দর্শন করেন, কারণ নিকট নিজেকে গোপন করেন না। বিদ্যা হচ্ছে একটা একত্ব বা অখণ্ড জ্ঞান, আর অবিদ্যা হলো খণ্ড বা খণ্ডিত জ্ঞান। যিনি সর্বজীবে আত্মদর্শন করে, যিনি সকলের সঙ্গে একাত্ম হতে পারেন, ফলে আপন পর ভেদ দূর হয়। যিনি জানেন যে তার আত্মাই এই সবকিছু হয়েছেন, সেই জ্ঞানী ব্যক্তির শোক, মোহ বা সুখ দুঃখ ইত্যাদি থাকতে পারে না। বিদ্যার ফল পৃথক ও অবিদ্যার ফলও পৃথক। যারা অবিদ্যার কর্মের অনুষ্ঠান করে আর যারা শুধু দেবতারই আরাধনা করে, তাদের উভয়েরই কাছে আত্মজ্ঞান সুদূর পরাহত। মানে দেবতাদের উপাসনা ও কর্ম একসঙ্গে করতে হয়। যিনি বিদ্যা ও অবিদ্যাকে
একসঙ্গে জানেন, তিনি অবিদ্যারূপ অগ্নিহোত্রাদি কর্ম দ্বারা মৃত্যুকে অতিক্রম করে বিদ্যা দ্বারা অমৃতত্ব লাভ করেন। অর্থাৎ বলা হচ্ছে যে যিনি নিষ্কাম কর্মের দ্বারা অন্তঃকরণ শুদ্ধির ফলে দেবত্ব ভাব লাভ হয়। শঙ্করাচার্য অমৃতত্ব অর্থে দেবত্ব ভাব প্রাপ্তি বুঝিয়েছেন। আসলে অমৃতত্ব হচ্ছে ঈশ্বর সচ্চিদানন্দের পূর্ণ জ্ঞান। বিদ্যা একত্বের জ্ঞান, অবিদ্যা বহুত্বের জ্ঞান। বহুত্বের মধ্যে একত্বের অনুভবই হলো বিদ্যা। সুতরাং বিদ্যা ও অবিদ্যাকে আপনার মধ্যে গ্রহণ করলে মানুষ অমৃতত্ব লাভ করে। ঈশোপনিষদের আদেশ হলো বিদ্যা ও অবিদ্যার মিলন, এক ও বহুর মিলন। এবারে আমরা পরবর্তী যে বিষয় সেই বিষয়ে আসছি, সেখানে আত্মা, পরমাত্মা ও ব্রহ্মের আলোচনা করা হয়েছে। এবং আত্মা, পরমাত্মা, ব্রহ্মের আলোচনায় বলা হচ্ছে যে অনেজ দেকং মনুষ্য জবীয়, অর্থাৎ কিনা ব্রহ্ম তিনি এক ও অচল হয়েও মন থেকে অধিকতর বেগবান। এক অচঞ্চল স্থির সত্তাই হলো ঈশ্বর। এবং ঈশোপনিষদের শুরুতেই ঈশ্বরের সর্বব্যাপকতা স্বীকার করে বলা হয়েছে যে ঈশা বৈশ্বমেদং সর্বম, অর্থাৎ এই সমস্তই ঈশ্বর দ্বারা আচ্ছাদিত। এখানেই রয়েছে অদ্বৈতবাদের মূল সূত্র, অর্থাৎ আত্মা এক ও অভিন্ন। ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের দ্বারা একে পাওয়া যায় না এবং আত্মার সাথে যুক্ত থাকে বলে প্রাণবায়ু জীবের প্রাণ ধারণ করতে পারে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আত্মা, পরমাত্মা ও ব্রহ্মা, এই আলোচনায় বলা হচ্ছে যে ব্রহ্ম এক এবং অচল, এবং সে মনের থেকেও তার গতি অনেক বেশি থাকে। এবং আমরা দেখছি যে একটা অচঞ্চল, একটা স্থির সত্তা হচ্ছে এখানে ঈশ্বর। সুতরাং ঈশোপনিষদের শুরুতেই আমরা ঈশ্বরের সর্বব্যাপকতা এখানে স্বীকার করছি। এজন্য প্রথমেই বলা হচ্ছে যে ঈশা বৈশ্বমেদং সর্বম, অর্থাৎ এই সমস্তই ঈশ্বর দ্বারা আচ্ছাদিত। এবারে বলা হচ্ছে যে পরস্পর বিরুদ্ধ যে গুণগুলি, সেগুলিকে একত্র করে ব্রহ্মের স্বরূপকে আমরা বর্ণনা করব। অর্থাৎ ব্রহ্ম যিনি চলেন আবার চলেন না, যিনি দূরে অথচ কাছে, অথচ তিনি বাইরে আবার অন্তরে। সুতরাং দুই ব্রহ্ম একসঙ্গে মিলিত হয়ে আছেন। তিনি অন্তর্যামী, তিনি অন্তরে বাইরে সকলের কিন্তু পরিচালক হয়ে আছে। সুতরাং ব্রহ্ম হচ্ছে বিশ্বব্যাপী এবং বিশ্বাতীত। আত্মা অপরিবর্তনীয় ও সনাতন। তবে প্রকৃতির মধ্যে আত্মা বিভিন্ন রূপে প্রকাশিত হয় এবং আত্মা সর্বগত ও সর্বাতীত। সুতরাং বলা হচ্ছে যে তিনি সর্বব্যাপী, জ্যোতির্ময়, অশরীরী, ক্ষতরহিত, পবিত্র ও অপাব্য ইত্থ। তিনি কবি মানে দ্রষ্টা, তিনি মনীষী মানে সর্বজ্ঞ, তিনি শাশ্বত এবং স্বয়ম্ভূ, তিনি কল্পতরু স্বভাব, অর্থাৎ যার যা প্রাপ্য তাকে তাই দান করেন। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আত্মাকে জ্যোতির্ময়, আত্মা সর্বব্যাপী, আত্মা ক্ষতরহিত এবং আত্মা পবিত্র, অর্থাৎ আত্মাই দ্রষ্টা, সর্বজ্ঞ এবং আত্মাই হচ্ছে স্বয়ম্ভূ। পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে উপাসনা, অর্থাৎ যার কেবল অসম্ভূতি, অর্থাৎ যার উৎপত্তি নেই, উপাসনা করে তারা অজ্ঞানাত্মক এবং অন্ধকারময় লোকে প্রবেশ করে
আর যার কেবল সম্ভূতি অর্থাৎ যার উৎপত্তি উপাসনা করে তাকে আরো অধিক অন্ধকারময় লোকে প্রবেশ করে। অর্থাৎ যারা সম্ভূতি উপাসনা করে তারাও অন্ধকারময় লোকে প্রবেশ করে, আর যারা অসম্ভূতি তারা অন্ধকারময় লোকে প্রবেশ করে। কিন্তু সম্ভূতি মানে যার উৎপত্তি আছে তারা যখন উপাসনা করে তারা আরো অন্ধকারময় লোকে প্রবেশ করছে। অর্থাৎ অসম্ভূতি হলো অব্যক্ত প্রকৃতি, যার নাম রূপে বিভক্ত হয়নি। সম্ভূতি হলো অব্যক্ত প্রকৃতি থেকে জাত প্রথম সৃষ্টি। ইহাই হিরণ্যগর্ভ বা কার্য ব্রহ্ম। মানুষের চেতন সত্তার দুটি ভাব, একটি সম্ভূতি আর একটি অসম্ভূতি, অর্থাৎ একটি জন্ম ও আরেকটি অজন্ম। যেখানে দুটি বস্তুর একসঙ্গে উপাসনা হতে পারে সেখানে একটিকে ছেড়ে অন্যটির উপাসনা করা হচ্ছে নিন্দনীয়। যারা মূল প্রকৃতির পৃথকভাবে উপাসনা করে কিংবা প্রকৃতি থেকে জাত কার্য ব্রহ্মের পৃথকভাবে উপাসনা করে তারা উভয়ই অন্ধকারময় লোকে গমন করে এবং সম্ভূতি ও অসম্ভূতির উপাসনার পৃথক পৃথক ফল। সম্ভূতির উপাসনার ফলে মানে প্রচুর ঐশ্বর্যের লাভ হয়, আর অসম্ভূতির উপাসনার ফলে প্রকৃতিতে লয় প্রাপ্তি হয়। অসম্ভূতি লক্ষ্য আর সম্ভূতি হচ্ছে লক্ষ্য সাধনের মানে সোপান বলা হয়। সুতরাং উপাসনার ফলে প্রকৃতিতে লয় প্রাপ্তি হয়, আর অসম্ভূতি লক্ষ্য আর সম্ভূতি লক্ষ্য সাধনার সোপান। মানুষের জন্মের অহংকার নিয়ে যাত্রা শুরু করে ক্রমে সম্ভূতি মানে অর্থাৎ চেতন সত্তার নিষ্ক্রিয় শান্ত অবস্থায় পৌঁছায়। এইভাবে একটির অন্যটির দ্বারা পূর্ণতা পায়। সুতরাং বলা যেতে পারে যে সম্ভূতি এবং অসম্ভূতি, যার উৎপত্তি আছে আর যার উৎপত্তি নেই, উভয় কিন্তু অন্ধকারময় লোকে প্রবেশ করছে, কিন্তু সম্ভূতি মানে যার উৎপত্তি আছে সে বেশি করে অন্ধকারময় লোকে প্রবেশ করে। সুতরাং সম্ভূতি মানে যার কোনো বিভক্তই নেই, আর অসম্ভূতিকে আমরা বলি প্রকৃতি থেকে সৃষ্টি, মানে এটাই প্রথম কার্য ব্রহ্ম। মানুষের সত্তার দুটি ভাব আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে জন্মভাব আর একটা হচ্ছে অজন্মের ভাব। যেখানে দুটো বস্তুরই একসঙ্গে উপাসনা হতে পারে এবং যেখানে একটি অন্যটিকে ছেড়ে কখনো থাকতে পারে না, মানে একটিকে ছেড়ে অন্যটির উপাসনা কিন্তু নিন্দনীয়। সুতরাং যারা মূল প্রকৃতির উপাসনা করছে, মূল প্রকৃতির পৃথকভাবে উপাসনা করছে বা প্রকৃতি থেকে জাত কার্য ব্রহ্মে পৃথকভাবে উপাসনা করছে, উভয়ই কিন্তু অন্ধকারময় লোকে প্রবেশ করছে, গমন করছে। সুতরাং জন্ম অজন্ম বা সম্ভূতি এবং অসম্ভূতি দুইটির ফলই মানে দুটো উপাসনার ফলই কিন্তু এখানে পৃথক। একটা মানে সম্ভূতি উপাসনার ফলে ঐশ্বর্য লাভ হচ্ছে, আর আরেকটি মানে অসম্ভূতি উপাসনার ফলে কিন্তু প্রকৃতিতে লয় প্রাপ্তি হচ্ছে। সুতরাং অসম্ভূতির লক্ষ্য আর সম্ভূতির লক্ষ্য সাধনের উপায়। এবার আমরা পরবর্তী যে বিষয় সেটাই চলে আসি। এখানে হচ্ছে শিক্ষা তত্ত্ব। শিক্ষা তত্ত্বে বলা হচ্ছে যে ঈশা বৈশ্বমিদং সর্বং যৎ কিঞ্চিৎ জগত্যাং জগৎ তেন তত্ত্বেন ভুঞ্জিতা মা বৃদ্ধ কশ্যিৎ কস্যচিৎ ধনম। অর্থাৎ এই জগতে যা কিছু চলমান বস্তু আছে তা সবই ঈশ্বর দ্বারা আচ্ছাদিত, অর্থাৎ ত্যাগের সাথে ভোগ করবে, কারোর ধনে লোভ করবে না, মানে অপরের সম্পত্তির উপর লোভ করা নিষেধ। সুতরাং বলা হচ্ছে যে এখানে সকলেই কিন্তু এক সর্বব্যাপী অখণ্ড সত্তার অংশ, সর্বভূতে
ঈশ্বর আছেন, তাই সকলেই সকলের আত্মীয় এবং আপনজন। অর্থাৎ বলা হচ্ছে যে ভাগ করে ভোগ করলে কোনো কিছুর ওপর আমাদের লোভ বা মোহ থাকে না। ত্যাগ আর ভোগের মধ্যে কোনো বিরোধ নেই। জীবন ধারণের জন্য মানুষকে কর্ম করতেই হবে, কিন্তু তা করতে হবে কামনা বাসনা ত্যাগ করে অনাসক্ত ভাবে। অর্থাৎ তস্মাৎ শক্ত সততং কার্যং কর্ম সমাচার অশক্ত চরণ কর্ম পরমাত্মতি পুরুষ। অর্থাৎ তুমি অনাসক্ত হয়ে সর্বদা কর্তব্য কর্ম করো, কারণ নিষ্কাম হয়ে কর্মানুষ্ঠান করলে পুরুষ পরম পদ ও মোক্ষ প্রাপ্ত হন। ঈশোপনিষদের শিক্ষা হলো সংসারে বাস করে মৃত্যুকে অমৃতে পরিণত করা। শ্রী অরবিন্দের মতে জাগতিক জীবনের প্রতি বিমুখ না হয়ে জীবনকে গ্রহণ করেই মানুষকে দিব্য জীবনের সাধনা করতে হবে। অর্থাৎ বলা হচ্ছে যে সবসময় অনাসক্ত হয়ে নিজের কর্তব্য করতে হবে এবং নিষ্কাম কর্ম করলে মানুষের মুক্তি প্রাপ্ত হবে। আর এই ঈশোপনিষদের যে মূল শিক্ষা সেটা হচ্ছে যে আমরা সংসারে বাস করে মৃত্যুকে অমৃতে পরিণত করতে পারব। পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে কর্ম ও পুনর্জন্ম। এখানে বলা হচ্ছে যে পূর্বন্যে বেহ কর্মাণি জি জি বিশেষ শতং সমা। অর্থাৎ সংসারে শাস্ত্রবিহিত অগ্নিহত্যাদি কর্ম করে মানুষ শত বৎসর জীবিত থাকতে পারে এবং শাস্ত্রবিহিত কর্ম করলে মানুষ সংসার বন্ধনে আর লিপ্ত হয় না। যিনি যজ্ঞার্থ কর্ম করেন তার কর্ম বন্ধনের কারণ হয় না। সংসার ত্যাগ করে নয়, বরং সংসার থেকে কাজ করতে হলে হেসে খেলে এ জীবনের 100টি বছর কাটিয়ে দেওয়া যায়। সাধারণ মানুষ যারা ইন্দ্রিয় ও কামনার দাস হয়ে জীবন ধারণ করে তারা আত্মঘাতী, মানে তাদের অধোগতি হয়। তাদের গতি হয় একদম সূর্যহীন বিষাদময় তমসাবৃত লোকে, অর্থাৎ নরকে। আবার মৃত্যুর পর জীবাত্মা বিভিন্ন লোকে অবস্থান করে এবং পরমেশ্বর কর্মফল ও সাধনা অনুসারে যার যা উপযুক্ত তাই দান করে। অর্থাৎ মৃত্যুর পর পরলোকে জীবের দুটি পথ থাকে, একটা হচ্ছে দেবযান আর একটা হচ্ছে পিতৃযান। মানুষের মৃত্যুর প্রাক্কালীন চিন্তা দ্বারা তার পারলৌকিক গতি নির্ধারিত হয়। সগুণ ব্রহ্মের উপাসক, নৈষ্ঠিক ব্রহ্মচারী, প্রাণপস্থী ও পঞ্চাগ্নির জ্ঞান সম্পন্ন গৃহীর মৃত্যুর পর দেবযান পথে গমন করেন। তারা বিভিন্ন লোক ভ্রমণ করে শেষে ব্রহ্মলোকে উপস্থিত হন। তাদের এই সংসারে আর ফিরে আসতে হয় না। আর যে সকল গৃহী অগ্নিহোত্র ইষ্টপুত্রাদি কর্মের অনুষ্ঠান করেন তারা পিতৃযান পথে গমন করেন। তাদের পূর্ণ কর্মফল ভোগ নিঃশেষিত হলে আবার তাদের সংসারে ফিরে আসতে হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা কর্ম আর পুনর্জন্মের আলোচনাতে এটাই বলতে চাইছি যে আমাদের সংসারে শাস্ত্রবিহিত যদি আমরা কর্ম করি তাহলে মানুষ শত বৎসর সে জীবিত থাকতে পারে এবং শাস্ত্রবিহিত কর্ম করলে তবে তাকে আর কর্ম বন্ধনে আর লিপ্ত হতে হয় না। যে
যজ্ঞার্থ কর্ম করে তার কর্ম বন্ধনের কোনো কারণ হয় না। আমরা মানে সংসার ত্যাগ করে নয়, সংসারে থেকে কাজ করতে করতে আমরা হেসে খেলে আমাদের বাকি জীবন কাটিয়েও এখানে দেওয়া যায়। সুতরাং বলা যেতে পারে যে আমাদের মৃত্যুর পর আমাদের পরলোকে আমাদের দুটো পথ থাকে, একটা হচ্ছে দেহযান, একটা হচ্ছে পিতৃযান পথ। এবং মানুষের মৃত্যুর প্রাক্কালীন চিন্তা দ্বারা তার পারলৌকিক গতি হচ্ছে নির্ধারিত হয়। ব্রহ্মের মানে সগুণ ব্রহ্মের উপাসক যারা ব্রহ্মচারী জ্ঞানপ্রস্থী হয়, সেই সমস্ত জ্ঞান সম্পন্ন মানে গৃহীর মৃত্যুর পর তারা দেবযান পথে গ্রহণ করেন। তারা বিভিন্ন লোকে তারা ভ্রমণ করে শেষে তারা ব্রহ্মলোকে উপস্থিত হয়। এই জন্য তাদের আর সংসারে ফিরে আসতে হয় না। আর যারা যারা গৃহী অগ্নিহোত্র ইত্যাদি কর্মের অনুষ্ঠান করে তারা পিতৃযান পথে গ্রহণ করেন এবং তাদের কর্মফল ভোগ শেষ হলে তাদের আবার কিন্তু এই সংসারেই তাদেরকে আবার ফিরে আসতে হয়। এবং পরিশেষে বলা যায় যে আমাদের পরবর্তী যে আলোচনার বিষয় সেটা হচ্ছে জীব মুক্তি আর মোক্ষ। সেক্ষেত্রে এখানে ঈশোপনিষদে বলা হয়েছে যে যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈবাভূত বিজানত তত্র তো মোহ ক শোক একত্বমনু পশ্যত। অর্থাৎ যিনি জেনেছেন যে তাঁর আত্মা সবকিছু হয়েছে এবং যিনি সর্বভূতে একই আত্মাকে দর্শন করেন এবং সেই জ্ঞানী পুরুষের কোনো শোক বা মোহ থাকতে পারে না। এবং এই সংসারে বাস করেও মানুষ মৃত্যুকে অমৃতে পরিণত করতে পারে। সকল জীবে একই আত্মা বাস করে, যার মন কেবল আত্মাতে রত হয়, যিনি সর্বভূতের সঙ্গে একত্ব হন এবং সেই একত্বের অখণ্ডতা বোধ থেকে তার মধ্যে আসে মুক্তি এবং প্রাণের ধারা নিত্য, এবং তা থেকে মানে মৃত্যুকে বিচ্ছিন্ন করে দেখলে মৃত্যু শোক আসে। সুতরাং তাকে প্রাণধারার অঙ্গ হিসেবে দেখলে তা অমৃত। এবং বলা হয় যে আত্মজ্ঞ পুরুষ যিনি নিজের মনোময় ক্ষুদ্র সীমাবদ্ধ আমিকে অতিক্রম করে যেতে সক্ষম হন, তিনি তখন নিজেকে সেই পরম পুরুষের সঙ্গে এক ও অভিন্ন বলে বুঝতে পারেন ও উপলব্ধি করতে পারেন যে তিনি পরমাত্মা। শ্রী অরবিন্দের মত এটা। অর্থাৎ আমরা যদি বলি যে আমি তিনি, আমি পরমাত্মা, অর্থাৎ সীমার মধ্যে অসীমের প্রকাশই হচ্ছে অহমস্মি। অর্থাৎ বলা যেতে পারে যে অহংকার বিনষ্ট হলে মানুষ সব দ্বন্দ্ব থেকে মুক্ত হয় এবং তখন মোক্ষ লাভের জন্য কর্ম এবং বা দেবতার উপাসনা এবং কোনোটারই প্রয়োজন হয় না। আত্মজ্ঞানের ফলে মোক্ষ প্রাপ্তি হয় আর কর্ম বা দেবতার উপাসনার ফলে দেবলোক প্রাপ্তি হয়। অর্থাৎ মানুষের এখানে মুক্তি তত্ত্বে বলা হয়েছে যে যিনি জেনেছেন যে তার আত্মাই সবকিছু হয়েছে এবং যিনি সব ভূতে একই আত্মাকে দর্শন করেছে, তিনি সেই জ্ঞানী পুরুষের কোনোদিন কোনো মোহ বা শোক কখনো থাকতে পারে না। অর্থাৎ তিনি মানে এই সংসারে বাস করেও মানুষ মৃত্যুকে অমৃতে পরিণত করতে পারে। মানে সব জীবের মধ্যেই আত্মা বাস করে এবং যার মন কেবলমাত্র আত্মাতেই রত থাকে, মানে আত্মাতেই মানে মগ্ন থাকে, তিনি সব ভূতে মানে সর্বভূতের সঙ্গে একাত্ম হয়ে যান এবং এই অখণ্ড মানে এই একাত্মের অখণ্ডতা বোধ থেকেই আসে মুক্তি। সুতরাং বলা যেতে পারে যে যখন
নিজেকে সেই পরম পুরুষের সঙ্গে আমরা এক এবং অভিন্ন বলে বুঝতে পারি বা উপলব্ধি করতে পারি যে তিনিই পরমাত্মা, তখন আমরা জানি যে আমি তিনি, মানে আমি হলাম সেই পরমাত্মা। সুতরাং দেখা যাচ্ছে যে এখানে আমরা ঈশোপনিষদের ব্যাখ্যা করলাম। এইবারে আমরা আমাদের পরবর্তী আরেকটি উপনিষদ, সেটাকে সেই উপনিষদটাকে বলা হচ্ছে কঠোপনিষদ, এবং আমরা এই কঠোপনিষদ নিয়ে এবার আলোচনা করব। কঠোপনিষদে প্রথমেই বলা হচ্ছে যে যিনি সকল প্রাণীর অন্তরাত্মা, যিনি এক হয়েও সকলের নিয়ন্ত্রণকারী, যিনি এক রূপকে বহু রূপে প্রকাশ করেন, সেই পরমাত্মাকে জ্ঞানীরা নিজের আত্মা রূপে দেখতে পান এবং তারাই শাশ্বত এবং সুখের অধিকারী হন এবং অন্যরা নয়। অর্থাৎ যিনি সকল প্রাণীর মানে এক বশী সর্বভূতাত্মনং আত্মা একং রূপং বহুধা য করতি তস্মাত্থং যে অনুপশ্যতি ধীরাস্তেষাং সুখং শাশ্বতং নেতরেষাং। সকল জীবের অন্তরাত্মা এক হয়েও যিনি নিয়ন্ত্রণ করছেন এবং এক রূপকে বহু রূপে প্রকাশ করছেন, সেই পরমাত্মাকে জ্ঞানীরা নিজেও আত্মা রূপে দেখতে পান এবং তারাই কিন্তু শাশ্বত সুখের অধিকারী হন, অন্যরা নয়। এই উপনিষদ মানে কঠোপনিষদ কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তরীয় শাখার কঠ বা কাঠক ব্রাহ্মণের অংশ, সেই জন্য একে কঠোপনিষদ বলা হয়। এবং এতে কথোপকথনের মাধ্যমে ব্রহ্মজ্ঞানের উপদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ব্রাহ্মণদের সভায় অথবা শ্রাদ্ধ বাসরে এই উপনিষদ পাঠের বিধান আছে। কঠোপনিষদ পদ্যে রচিত এবং দুটি অধ্যায় এখানে বিভক্ত হয়েছে। প্রত্যেকটা অধ্যায় 3টি করে বল্লী আছে, অর্থাৎ ভাগ আছে। বাৎসবস মুনি যজ্ঞ শেষে কতগুলি বৃদ্ধ অকর্মণ্য গাভী যজ্ঞের দক্ষিণা স্বরূপ দান করলেন এবং তা দেখে বাৎসবসের পুত্র নচিকেতা তার পিতাকে প্রশ্ন করলেন যে আপনি আমাকে কোন ঋত্বিকের উদ্দেশ্যে দান করবেন। বারবার এই প্রশ্ন করাতে পিতা ক্রুদ্ধ হয়ে বললেন যে তোমাকে যমের উদ্দেশ্যে দান করলাম। পিতার অনুমতি নিয়ে নচিকেতা যমালয়ে গিয়ে হাজির হলেন এবং নচিকেতা গিয়ে দেখেন যে সেখানে যমরাজ গৃহে নেই। তখন তিনি সেই যমগৃহে 3 দিন ধরে অপেক্ষা করলেন অনাহারে এবং যম তাকে 3টি বর প্রার্থনা করতে বললেন। দুটি বরে তিনি পিতার মানসিক শান্তি এবং স্বর্গলাভের উপায় স্বরূপ অগ্নিবিদ্যা প্রার্থনা করে তা সহজেই তিনি লাভ করলেন। কিন্তু তৃতীয় বরে তিনি আত্মার স্বরূপ জ্ঞান জানতে চাওয়ায় যম আপত্তি করলেন এবং নানাভাবে প্রলোভন তাকে দেখাতে লাগলেন কিন্তু নচিকেতার দৃঢ় সংকল্প দেখে যম তাকে আত্মতত্ত্বের উপদেশ দিলেন এবং আত্মজ্ঞান লাভ করতে হলে জ্ঞানের নিম্ন স্তর থেকে ক্রমশ উচ্চ স্তরে উঠতে হবে। ব্রহ্ম কিন্তু এক এবং অদ্বিতীয়। ব্রহ্মকে আমরা শুদ্ধ জ্যোতিস্বরূপ এবং অমৃতময় বলি। জীব স্বরূপত ব্রহ্মই। জগৎ ও জীব ব্রহ্মের বিভিন্ন প্রকাশ। জীবের আত্মা দেহ মন ইন্দ্রিয় দ্বারা আবৃত হয়ে গোপন ভাবে অবস্থান করেন। যিনি নিজের আত্মাকে পরমাত্মা বলে উপলব্ধি করেন তিনি অমর এবং
ইহ জীবনে মানে এই জীবনেই তিনি ব্রহ্ম জ্ঞান লাভ করেন। সুতরাং আমরা বলতে পারি যে এই কঠোপনিষদে কিন্তু ব্রহ্ম জ্ঞানের উপদেশই দেওয়া হয়েছে এবং ব্রহ্মই কিন্তু সব, অর্থাৎ ব্রহ্মকেই এখানে এক, অদ্বিতীয়, শুদ্ধ, জ্যোতিস্বরূপ এবং অমৃত বলা হয়েছে। বলা হচ্ছে যে জীবই স্বরূপত ব্রহ্ম এবং জগৎ এবং জীব হচ্ছে ব্রহ্মেরই বিভিন্ন প্রকাশ। জীবের আত্মা দেহ, ইন্দ্রিয়, মন দ্বারা আবৃত হয়ে গোপন ভাবে অবস্থান করছে এবং তার জন্য বলা হচ্ছে যে যিনি নিজের আত্মাকে পরমাত্মা বলে উপলব্ধি করতে পারে তিনি অমর হন এবং এই জীবনে ব্রহ্ম জ্ঞান লাভ করতে পারেন। এবং এখানে কঠোপনিষদে সৃষ্টি তত্ত্বে বলা হচ্ছে যে য পূর্বং তপস্য জাত মধ্যং পূর্বং জায়তে গুহাং প্রবিশ্য তিষ্ঠতম, অর্থাৎ তিষ্ঠন্তম, যিনি ব্রহ্মের চিৎ শক্তি থেকে সর্বপ্রথমে জন্মেছেন সেই হিরণ্যগর্ভ অর্থাৎ সূত্রাত্মা জল প্রভৃতি পঞ্চভূতের আগে জন্মেছেন এবং যিনি সকল প্রাণীর হৃদয়ে গুহাতে প্রবেশ করে পঞ্চভূতের সাথে বাস করেন, অর্থাৎ ব্রহ্মের পঞ্চভূতের সাথে বাস করেন এবং ব্রহ্মের চিৎ শক্তি থেকেই বিশ্বের সৃষ্টি। এই চিৎ শক্তি থেকে প্রথমে সমষ্টি জীব বা হিরণ্যগর্ভ বা সূত্রাত্মার মানে হিরণ্যগর্ভের সৃষ্টি হয়। বলা হচ্ছে যে পরমাত্মাকে এখানে চৈতন্য স্বরূপ বলা হয়, অর্থাৎ বিপস্সী। আমরা দেখতে পাই যে আধুনিক বিজ্ঞানীরা মনে করেন যে সারা বিশ্বের সাথে হয়তো বা অনেক বিশ্বের সাথে আমরা সবাই একই চেতনার অংশগ্রহণ করছি এবং আমরা এও জানি যে প্রত্যেক বস্তু বিস্ময়কর শক্তি পুটলি দিয়ে গঠিত, যা শুধু চিন্তাই করে না আমাদের চিন্তাতেও সাড়া দেয়। সুতরাং এমনকি চেতনার উপস্থিতি দেখা যায় ইলেকট্রনের মধ্যেও। হাজার হাজার বছর আগে বেদান্ত যা বলে গেছেন আজ আমরা তা সত্য বলে উপলব্ধি করছি এবং সৃষ্টির রহস্যের সমাধানে বেদান্তের সাথে বিজ্ঞানের আজ কোনো বিরোধ নেই। বলা হচ্ছে যে একই অগ্নি বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে প্রকাশিত হয়, সেই রকম একই আত্মা বিভিন্ন রূপে প্রকাশিত হচ্ছে, কিন্তু তাদের মধ্যে প্রচ্ছন্নভাবে বর্তমান থাকে এবং একই শক্তি বিশ্বে বহু রূপে প্রকাশিত হচ্ছে। অব্যক্ত মূল প্রকৃতি থেকে সৃষ্টির উৎপত্তি এবং সর্বদেবতাময় অদিতি প্রাণ রূপে এখানে অবস্থান করছে এবং প্রাণ রূপে আবির্ভূত হয়েছেন। তিনি পঞ্চপুরুষের সাথে উৎপন্ন হয়েছেন এবং প্রাণ না থাকলে পঞ্চভূতে কিন্তু কোনো পঞ্চভূত কোনো কাজই করতে পারে না। সুতরাং সমস্ত জাগতিক পদার্থ প্রাণ থেকে বের হয়ে ক্রিয়াশীল হয়। অর্থাৎ বলা যাচ্ছে যে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে ভগবত গীতাতেও প্রায় এই রকমই বর্ণনা করা হচ্ছে যে কেবল সূর্য নয়, কেবল সকল দেবতাই হচ্ছে ব্রহ্ম থেকে সৃষ্ট এবং কেউই তাকে ছেড়ে যেতে পারে না। সুতরাং যা এখানে তাই সেখানে, এই জগতে যা আছে তা সমস্তই হচ্ছে ব্রহ্মে আছে, ব্রহ্ম থেকে জগৎ পৃথক নয়। এবং পরবর্তী আমরা জীব বা জীবাত্মা তত্ত্ব নিয়ে আলোচনা করছি। সেখানে বলা হচ্ছে যে আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু এবং বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মন প্রগহমেব চ, অর্থাৎ কিনা আত্মাকে যদি আমরা রথি
এবং শরীরকে যদি রথ এবং বুদ্ধিকে যদি সারথি আর মনকে যদি লাগাম বলে জানি, তাহলে আমাদের মানুষের যে বিভিন্ন ইন্দ্রিয় রয়েছে এবং সেই ইন্দ্রিয়গুলি হচ্ছে সেই দেহরথের অশ্ব, এবং তাদের সাহায্যে যে রূপ, রস, গন্ধ প্রভৃতি আমরা বিষয়গুলিকে জানি এবং ভোগ করি, এবং তাদের পরিচালিত করছে আমাদের মন। এছাড়া আত্মাও আছে। সুতরাং এখানে বলা যেতে পারে যে আত্মা, মন, ইন্দ্রিয়, মন আর হচ্ছে আত্মা হলো ভোক্তা, এবং আত্মাই কিন্তু জীব নামে অভিহিত। আত্মা সকলের থেকে হচ্ছে শ্রেষ্ঠ। জীবের দেহ একটা পুর এবং তার 11টা দাঁড় রয়েছে, এবং এই 11টি দাঁড় হলো 2 চক্ষু, 2 কর্ণ, 2 নাসিকা, মুখ, ব্রহ্মরন্ধ্র, নাভি, মন্দার এবং মূত্রদ্বার, এবং এদের সাহায্যেই বাইরের জগতের সাথে কিন্তু আমাদের আদান প্রদান চলে। সুতরাং দেহের স্বামী হচ্ছেন আত্মা। তার দ্বারা পরিচালিত হয়ে ইন্দ্রিয়, প্রাণ এরা সবাই কিন্তু কাজ করে। আর মানুষ আত্মার দ্বারাই জীবন ধারণ করে, এবং জীব চৈতন্য মানে জীবকে চৈতন্য দান করে হচ্ছে পরমাত্মা। তিনি আবার কাম্য বস্তুও দান করেন। বলা হয় যে কর্মফল রূপ রস পানকারী জীবাত্মা ও পরমাত্মা বুদ্ধিরূপ গুহাতে বাস করেন, এবং ব্রহ্মবিদগণ বলেন তারা ছায়া ও রৌদ্রের মতন তারা একে অপরের সাথে কিন্তু সম্বন্ধযুক্ত। অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মা এরা ছায়া এবং রৌদ্রের মতনই সম্বন্ধযুক্ত। তাই বলা হয় যে জীবাত্মা তাই সর্বদা পরমাত্মাকে আশ্রয় করে থাকে। আর অঙ্গুষ্ঠ পরিমাণ পুরুষ সকল জীবে গোপন ভাবে থাকে বলে কেউ কেউ তাকে নিজের আত্মা রূপে জানতে পারে না। সুতরাং বলা যায় যে আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, পঞ্চবায়ু, মন ও অহংকার মানে বুদ্ধি, এদের মিলিত অবস্থায় আমাদের এই সূক্ষ্ম শরীর, এবং এই সূক্ষ্ম শরীরকেই অঙ্গুষ্ঠ মাত্র বলা হয়। অন্তরাত্মা অঙ্গুষ্ঠ মাত্র, অর্থাৎ ধানের খোসার মধ্যে শ্বাস যেমন গোপন ভাবে থাকে, সেইরূপ আত্মা, দেহ, মন এবং ইন্দ্রিয়ের দ্বারা আবৃত হয়ে গোপনে থাকে। সুতরাং বলা যাচ্ছে এবার পরবর্তী যে বিষয় সেটি হচ্ছে আমাদের বিদ্যা, অবিদ্যা বা মায়া। এবং এখানে বলা হচ্ছে যে শ্রেয় এক, প্রিয় আর এক, অর্থাৎ শ্রেয় এবং প্রিয় দুটোই উভয় কিন্তু আলাদা, এবং এদের প্রয়োজনও কিন্তু আলাদা। শ্রেয়ের প্রয়োজন হচ্ছে মুক্তি লাভে, আর প্রেম প্রয়োজন হচ্ছে পার্থিব সুখ মানে সুখ ভোগে। যিনি শ্রেয়কে গ্রহণ করেন তার কল্যাণ হয়, আর যিনি প্রেয়কে বরণ করেন তিনি পরমার্থ থেকে বিচ্যুত হন। বলা হয় যে এখানে সেকালে আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে কিন্তু পরাবিদ্যার খুব কদর ছিল। তাই বালক এখানে নচিকেতা বলল যে বৃত্ত মানুষকে কখনো তৃপ্তি দিতে পারে না, এবং বৃত্তের দ্বারা অমৃতত্বের আশা নেই। তাই বিদ্যা প্রার্থীকে কোনো কিছু প্রলুব্ধ করতে পারে না। সুতরাং আত্মা সম্বন্ধে নানা লোক নানা ভাবে কিন্তু চিন্তা করে। অতার্কিক ব্যক্তি আত্মজ্ঞানী আচার্যের উপদেশেই আত্মাকে জানতে পারে। ধনরত্ন এমনকি যোগ্য ফল দ্বারা
পরমাত্মাকে পাওয়া যায় না। জ্ঞানী ব্যক্তি এটা জেনেও শোক দুঃখ অতিক্রম করে। যেমন গীতায় বলা হচ্ছে যে যিনি দুঃখে উদ্বেগ শূন্য, সুখেতে স্পৃহা শূন্য, রাগ ভয় ক্রোধ বর্জিত, তিনি স্থিতপ্রজ্ঞ মুনি হন। অর্থাৎ আত্মাকে বেদ পাঠ দ্বারা, আবার বেদ পাঠ করে, মেধা দ্বারা, এছাড়া বহু শাস্ত্র শুনেও কিন্তু আত্মাকে লাভ করা যায় না। আত্মা যাকে বরণ করে তিনি তাকে কেবলমাত্র তাকে লাভ করেন। তার কাছে এই আত্মা নিজের স্বরূপকে প্রকাশ করেন। সুতরাং বলা হচ্ছে যে দিব্য অনুকম্পায় এই ব্রহ্মলাভ কিন্তু সম্ভব। বিবেকহীন লোকেরা যে বিষয় আশয় কামনা করছে এবং বিবেক সম্পন্ন লোকেরা অনিত্য বিষয় কামনা করে না। জগৎ ব্রহ্ম থেকে ভিন্ন নয়, অতএব জগতের রূপ রস গন্ধ স্পর্শ এই সবকিছুই জানলে ব্রহ্মকে কিন্তু জানা হয়ে যায়। অর্থাৎ যে অভেদদর্শী জানেন যে জীবাত্মাই পরমাত্মা, তখন তিনি কার কাছ থেকে কি গোপন করতে ইচ্ছা করবেন? কারণ শুদ্ধ জল ছেটালে তা শুদ্ধই থাকে। সেই রূপ বলছেন যে জ্ঞানী ব্যক্তির আত্মা ব্রহ্মের সাথে যুক্ত হয়ে ব্রহ্ম ভাব লাভ করে। সুতরাং ব্রহ্ম আমাদের সাক্ষাৎ দর্শনের বিষয় নয়, তাকে হৃদয় বুদ্ধি সংস্কৃত মন দ্বারা জানা যায়। সুতরাং ব্রহ্ম মূর্ত অমূর্ত এবং সাকার এবং নিরাকার। সুতরাং যিনি আত্মা আছেন এই ভাবটি উপলব্ধি করেন, তার নিকট আত্মার স্বরূপ প্রকাশিত হয়। সুতরাং বলা যেতে পারে যে অবিদ্যায় আচ্ছন্ন লোকেরা, সুতরাং বলা যায় যে সুতরাং এখানে এবার বলা যাচ্ছে যে জগৎ ব্রহ্ম থেকে পৃথক নয়, কিন্তু অজ্ঞানী লোক ভুল করে জগৎকে ব্রহ্ম থেকে ভিন্ন মনে করে বারে বারে জন্ম মৃত্যুর অধীন হয়। এবারে আমরা আত্মতত্ত্বে চলে আসবো, আত্মা পরমাত্মার ব্রহ্মের আলোচনায়, যেখানে বলা হচ্ছে যে আত্মা জন্মায়ও না, আত্মা মরেও না, এবং কোনো কিছু থেকে উৎপন্ন হয় না, কোনো কিছু থেকে আত্মা উৎপন্ন হয় না, এবং এই আত্মা হচ্ছে জন্ম রহিত, শাশ্বত এবং পরিবর্তন রহিত। শরীর হত হলেও আত্মা কিন্তু হত হয় না। আত্মা নিত্য এবং তার কখনো ধ্বংস হয় না। এবং হত্যাকারী যদি মনে করে যে হত্যা করবে এবং হত ব্যক্তি যদি মনে করে সে হত হবে, তাহলে দুজনেই কিন্তু আত্মার স্বরূপ জানে না। কারণ আত্মা হত্যাও করে না বা হত হয় না, আত্মা হচ্ছে নির্বিকার। সুতরাং আমরা বলতে পারি যে আত্মা অচল হয়েও, আত্মা অণু থেকে অণু, মহৎ থেকে মহৎ, অর্থাৎ আত্মা অচল হয়েও দূরে ভ্রমণ করেন, শায়িত হয়েও সর্বত্র গমন করেন। যিনি জীবের হৃদয়ে জীবাত্মা রূপে বাস করেন, অথচ নিজে শরীরহীন, অনিত্য বস্তুর নিত্য মহান এবং সর্বব্যাপী। অনিত্য বস্তুর মধ্যে যিনি সর্বব্যাপী, অর্থাৎ আত্মা থেকে অব্যক্ত প্রকৃতি শ্রেষ্ঠ, অব্যক্ত প্রকৃতি থেকে পুরুষ শ্রেষ্ঠ। সুতরাং বলা যাচ্ছে যে যিনি জলজ এবং পৃথিবী থেকে জাত এবং পর্বতজাত, এই আত্মাই হচ্ছে এক বৃহৎ। সুতরাং বলা যেতে পারে যে যা কিছু জাগতিক সমস্ত পদার্থই প্রাণরূপে ব্রহ্ম থেকে নিঃসৃত হয়ে ক্রিয়াশীল হচ্ছে। সৃষ্টির পূর্বে ব্রহ্মে নিহিত ছিল, এক ব্রহ্ম থেকেই আমরা জীব এবং জড় সবকিছুই নিয়ে নিঃসৃত হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে ব্রহ্মই পুরুষের মতন, এবং যারা তাকে জানে তারা মৃত্যুরহিত হয়। সুতরাং পরমাত্মা আনন্দ স্বরূপ হয়,
আর এই আনন্দ স্বরূপ আনন্দময় পুরুষকে যিনি ব্রহ্মে আত্মারূপে লাভ করেন তিনি বিমলানন্দ অনুভব করেন। এবং উপাসনার মধ্যে একটু বলা হচ্ছে যে যিনি ওঙ্কার যোগে ব্রহ্মের উপাসনা করেন তিনি হচ্ছে শ্রেষ্ঠ এবং যোগের শ্রেষ্ঠ অবস্থা। আর শিক্ষাতে আমরা বলতে পারি যে শ্রেয় এবং প্রয়োগ মানুষকে নানাভাবে আকৃষ্ট করছে, বিচার করছে, এবং এই দুটিকে বেছে নেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ। সুতরাং অসংযত মন ইন্দ্রিয় দমন করতে পারে না, এবং মানুষের বুদ্ধি ইন্দ্রিয়কে সংযত করে এবং শ্রেষ্ঠ পথটি তারা ঠিক করে নেয়। নমস্কার।